বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আনন্দবাজার স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের সময় তার ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তানভীর হুদা বলেন, আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। এছাড়াও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকীতে ওনার প্রতি দোয়া করা আমাদের দায়িত্ব, কর্তব্য। তার চেয়ে বড় বেশি ভাবে আমরা কিভাবে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে পারি, সম্মান কিভাবে সবচেয়ে বেশি জানাতে পারি, সেটা হচ্ছে এই জিয়াউর রহমান সাহেবের দেশের প্রতি যে ভালোবাসা ছিল, বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা ছিল, বাংলাদেশকে উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই ১৯৭৯ সালে সেই চিন্তাটা, সেই আদর্শটা আমাদেরকে মনে ধারণ করতে হবে। সেই আদর্শ ধারণ করে যদি আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে চলতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হবে। সেটা হচ্ছে বড় কথা। তাহলে ওনার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। আজকে জিয়াউর রহমান সাহেব আমাদের মাঝে নেই। ওনার সেই আদর্শ বুকে ধারণ করেন ওনার সুযোগ্য সন্তান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, আমাদের সকলের উনি আদর্শ ধারণ করে দিন রাত ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য, কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচিয়ে যেন দাঁড়াতে পারে, সেরকম ভাবে বাংলাদেশকে পরিচালনা করতে ৩ মাসের সরকার মাত্র। আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরবেন, আমাদের নেতার জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য। উনি যেন কামিয়াব হয়, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই বর্তমান সরকার, সেই সাধারণ মানুষের আস্থা যেন উনি ধরে রাখতে পারেন, মানুষের ভালোবাসা যেন ধরে রাখতে পারেন, সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ওনার জন্য দোয়া করবো, ওনাকে যেভাবে দরকার সহায়তা করার চেষ্টা করব। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।